কাজে লাগবে। আচ্ছা, তো বোর হলো NH/2 পাই, আর যেহেতু হোল স্কোয়ার ছিল হোল স্কোয়ার ইন্টু 1/g। আমি চাইতেছি না কি ফর্মুলাটা মুখস্থ রাখে, জাস্ট এটা থেকে আমরা যাতে বাকিগুলো ডিরাইভ করে ফেলতে পারি। আচ্ছা, সো এটাকে যদি আপনি স্কোয়ার করে দেন তাহলে কি পাবেন? স্কোয়ারটা যদি উঠে দেন কি পাবেন? n² h² / 4 পাই² ইন্টু 1/g। ঠিক আছে, বুঝতে পারছি? হ্যাঁ। না। আচ্ছা, এখন এটা হলো আপনার ফর্মুলাটা অ্যাকচুয়ালি। ওই যে আমরা যেটা শিখছিলাম যে r = bor²/g, ওইটাই হলো এই যে n² h²/4π² * 1/g। সো আমার মানে এইটা মনে রাখাটা ইজি না নাকি? এখান থেকে এটা তো আসতেই পারবে। এটা কেন জানি পরীক্ষার হলে মাথার মধ্যে আসে না, আমি জানি না, আমারও প্লিজ মনে থাকতো না। তো ওই জন্য আমি এটা প্রেফার করি। তো আপনার যেটা ভালো লাগে আপনি যদি এটা মনে রাখতে পারেন রাখেন, আর যদি এটা মনে রাখতে পারেন আপনি রাখেন, আপনার যেটা ভালো লাগে। এখন সো এই রিলেটেড আমাদের কিছু ম্যাথ করতে হবে। আচ্ছা, আর কৌণিক ভরবেগের ক্ষেত্রে ফর্মুলাটা মনে আছে? কৌণিক ভরবেগ mvr = nh/2 পাই। এটা টাইপই। হ্যাঁ, এটা আচ্ছা। সো এই ফর্মুলাটা কখন অ্যাপ্লাই করা লাগে আর এই ফর্মুলাটা কখন অ্যাপ্লাই করা লাগে, এই দুইটা জিনিসের মধ্যে আমাদের একটা ঝামেলা লাগে। দেখেন যে অনেকেই বোঝা যায় না যে আসলে কখন আমি কৌণিক ভরবেগেরটা অ্যাপ্লাই করব আর কখন এটা দিয়ে ম্যাথ করব। মানে ধরেন এখানে আপনাকে ভি বের করতে বললো, ঠিক আছে, ভি এর ভ্যালু বের করতে বলছে, তো তখন কি করবেন? নর্মালি ঝামেলা হলো এই ক্ষেত্রে ব্যাসার্ধের মান দেওয়া থাকে। কি বলবেন? এক্ষেত্রে ব্যাসার্ধের মানটা দেয়া থাকবে, এটা দেখলে আপনি বুঝবেন। আর যখন দেখবেন ব্যাসার্ধের মানটা কোনো কারণে দেওয়া নাই, ওই যে আমি বলছিলাম ব্যাসার্ধের মান না দেওয়া থাকলে তখন কার কাছে যাওয়া লাগে? ওই যে বোর বাবাজির কাছে যাওয়া লাগে। বোরের কাছে গিয়া বলবে ভাই আমার ব্যাসার্ধের মানটা দেয়, এবং সেই ব্যাসার্ধের মান হলো এই যে r = n²h², এখানে ব্যাসার্ধ বের করতে হয়, ব্যাসার্ধ বের করার ফর্মুলা। সো এই হলো ঝামেলাটা, আর কিছু না। এখানেও কিন্তু ব্যাসার্ধ আছে, r = nh/2π/mv। আচ্ছা, কিন্তু কথা হলো এটা হলো বোরের ক্ষেত্রে। যখন বোরের আপনাকে কোশ্চেনের ম্যাক্সিমাম ক্ষেত্রে বলে দিবে যে বোর নিয়ে কথাবার্তা বলতেছে বা পরমাণু শক্তি স্তর নিয়ে কথা বলতেছে, এবং আপনি দেখবেন যে আর এর মানটা দেওয়া নেই। আমরা এরকম দুই একটা ম্যাথ করলে আপনি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে কি বলতে চাইতেছে। আচ্ছা, আরেকটা জিনিস আছে ছোট করে, দেখেন তো, এখান থেকেও কিন্তু আমরা আর পাইতেছি কৌণিক ভরবেগ, আবার এখান থেকেও বোরের ব্যাসার্ধ থেকেও কিন্তু আমরা একটা আর পাইতেছি। আচ্ছা, কৌণিক ভরবেগ জিনিসটা তো মনে আছে যে একটা ইলেকট্রন যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন ওইটার যে ভরবেগ কাজ করে, ঠিক আছে? মনে আছে না এটা? একটা ইলেকট্রন যদি বৃত্তাকার পথে ঘুরতে, আচ্ছা, তো আমরা এখন করব কি এই দুটাকে কম্বাইন করব, এটা আর এই আরটাকে কম্বাইন করব। এই দুটাকে যদি কম্বাইন করি আমরা কি পাই? তোলা হয়েছে কতটুকু? রামেশা, আচ্ছা তুলে নেন। না না। এখন এইখানে আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, এই পাশের রাইট সাইড আর এই পাশের রাইট সাইড এই যে দুটা কি হয়ে যাবে? ইকুয়াল হয়ে যাবে।
আচ্ছা, এখান থেকে আসলে আমরা কি বের করব, এটা হলো আমাদের বোঝার বিষয়। এখান থেকে আমরা বেগ বের করব, বেগ বের করার ট্রাই করব। ঠিক আছে, এই দুইটাকে কম্বাইন করব। সো বেগের ফর্মুলাটা দাঁড় করানোর ট্রাই করতেছি। সো এটা ইকুয়াল যদি হয় তাহলে আমরা লিখতে পারি যে nh বাই টয়েস পাই এম ভি। ঠিক আছে, এখানে ভি থাকবে ইকুয়াল টু, তাহলে কি হবে, এই পুরা n স্কোয়ার h স্কোয়ার দেন 4 পাই স্কোয়ার ইন্টু জিম। ঠিক আছে, এখন আমরা একটু ক্যালকুলেশন করি। ডান এতটুকু। হুম এখানে n আর n কাটাকাটি যাবে, থাকবে n। h আর h কাটাকাটি যাবে, থাকবে h। আচ্ছা, এখানে 2, এখানে আছে 4, তাহলে 2 থাকবে। এখানে পাই আছে, এখানে পাই স্কোয়ার আছে, পাই থাকবে। m আর m চলে যাবে, তাহলে কি থাকতেছে, 1 বাই ভি ইকুয়াল টু nh বাই 2 পাই ইন্টু 1 বাই জি। ঠিক আছে, nh বাই 2 পাই ইন্টু 1 বাই জি। এটা তাহলে কি বেগের মান। হ্যাঁ, বইয়ে করছে কি, এটাকে লিখছে ভি ইকুয়াল টু, উল্টায় দিছে, টয়েস পাই জি বাই nh, এটা লিখছে। এখন যদি আপনি এভাবে মনে রাখতে চান এভাবে মনে রাখতে পারেন, অথবা এভাবে মনে করেন 1 বোর বাই জি, 1 বাই বেগ ইকুয়াল টু বোর বাই জি। এটা দিয়ে হলো বেগের মানটা বের করতে পারবেন। ঠিক আছে, হুম সো এখন আপনার যেটা ভালো লাগে এটা মনে রাখতে পারেন, অথবা এটা, যেটা আপনার কাছে ইজি লাগে। বুঝতে পারছেন কি করছি এখানে? এখানে কিন্তু 1 বাই ভি ডিফারেন্স আছে, কিন্তু আমরা কিন্তু একটু হুম মডিফাই করে আছি। আচ্ছা, সো এখন তোলা হয়ে গেছে। না না হয়েছে। এবার আমরা প্রথমে একটা ম্যাথ করি, এই মানে এই টাইপের। ফার্স্ট কোশ্চেনটা হলো, হাইড্রোজেন পরমাণু চতুর্থতম কক্ষের ব্যাসার্ধ 8.5 10⁻⁻10 মিটার। এই কক্ষে ইলেকট্রনের গতিবেগ করতে হবে, নির্ণয় করতে হবে। ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করা। ঠিক আছে, সো তার মানে কি, হাইড্রোজেন একটা পরমাণু আছে, এটা 4 নম্বর কক্ষপথ। 4 নম্বর কক্ষপথে একটা ইলেকট্রন ঘোরাঘুরি করতেছে। এই ইলেকট্রনের কি বেগ নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে, এবং এটার ব্যাসার্ধ বলে দিছে, আর এর ভ্যালু বলে দিছে আমাকে 8.5 ইন্টু 10⁻⁻10। তো -10 এখান থেকে আমরা কি আইডিয়া করতে পারবো যে, যদি বলে দিছিলাম ব্যাসার্ধ যদি দেওয়া থাকে তাহলে কোন সূত্র, এম ভি আর ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই। 2 পাই এখন আমরা বের করব কি, যে ভি গতিবেগ ভি বের করব। সো ভি ইকুয়াল টু হয়ে যাবে তখন এনএইচ বাই টুয়াইস পাই এম আর। এখন এন এর ভ্যালু কত হবে, দেন 4 এইচ এর, এন এর ভ্যালু 4, এইচ এর ভ্যালু কত হবে, 6.6 to 6 into 10 to the power -34 -34, ঠিক আছে, জুল ইনটু সেকেন্ড, 2 ইনটু, তারপর হলো 3.14। এম এর ভ্যালু আমরা কিসে লাগবো, যেহেতু এটা জুল সেকেন্ডে নিয়ে কাজ করতেছি, তাহলে এসআই ইউনিট বা এমকেএস, তাহলে হবে এম মানে কি,
এম হলো ইলেকট্রনের ভর, মনে আছে এটা? Hmm. কত বলেন তো? 3.96. না 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 9.1, ওটা 9. ওটা হলো ইলেকট্রনের আধান 1.6 ইনটু 10 টু দি পাওয়ার 9.1 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 31, এটা হলো কেজি, ঠিক আছে? আর গ্রামে হলো 9.1 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 28 গ্রাম, তো কেজি। আর লাস্টে আরেকটা জিনিস মাল্টিপ্লাই হবে, এটার ব্যাসার্ধ আর এর মান 8.5 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10। ওকে, এটা জাস্ট ডিরেক্টলি তখন আমরা এগুলোর প্রত্যেকটা আজকে আমি খালি ম্যাথ করাই দিব, আপনি মানে এটার ক্যালকুলেশন করে আমাকে দেখাবেন, ঠিক আছে? আচ্ছা। আমি জাস্ট ব্ল্যাঙ্ক রাখতেছি কারণ আজকে অনেকগুলো জিনিস দেখাবো তো শেষ করতে পারবো না। আচ্ছা। এতটুকু হয়ে গেছে। আর ইউনিট কি হ্যাঁ। হবে বলেন তো বেগের একটু, যেহেতু আমরা এখানে মিটার মিটার পার ইউনিটে সব সেকেন্ড। মিটার পার সেকেন্ড, ইয়েস, ডান কতটুকু। এবার আমরা দেখব যদি আমাদেরকে আর এর ভ্যালুটা, আচ্ছা এখানে এই কোশ্চেনটাকে আরেকভাবে দিতে পারে যে আমাকে বল হাইড্রোজেন পরমাণুর চতুর্থতম কক্ষের ব্যাসার্ধ বলুন, এইটা চতুর্থতম না বলে এনতম কক্ষের ব্যাসার্ধ যদি বল, তাহলে আমরা কি ডিফারেন্সটা কি, একই ম্যাথ হবে নাকি ডিফারেন্স কোনো কিছু হবে? একই। হ্যাঁ, কারণ কে এল এম এন, এন হলো চতুর্থতম। যদি আমাকে বলতো এম তম কক্ষের ব্যাসার্ধ, তখন আমরা এম এর ভ্যালু কত মানে এন এর ভ্যালু তখন হয়ে যেত 3। ওকে, থ্যাংক ইউ পার্সি। আচ্ছা তাহলে এটা নিয়ে আমরা কথা বলা লাগবে না। এখন আমরা যেটা করব, বেগের একটা ম্যাথ করব, মানে বেগ রিলেটেড একটা ম্যাথ। কোশ্চেনটা আমরা একটু দেখি যে আচ্ছা, এত বড় করে দেওয়া হয়েছে। হাইড্রোজেনের এম শেলের অথবা কি তৃতীয় শক্তি স্তর, তৃতীয় স্তরের ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করো। তো এখানে আমাদের অবস্টাকেলটা কি, তৃতীয় স্তরে কি বের করতে বলছে, ইলেকট্রনের গতিবেগ বা ভি নির্ণয় করতে বলছে। তো দেখেন আগের ম্যাথটার সাথে এই ম্যাথের সবচেয়ে বড় অবস্টাকেল হলো এই ম্যাথে আমাদের কি দেওয়া নেই, ব্যাসার্ধ। ব্যাসার্ধ দেওয়া নেই। তো বলছিলাম ব্যাসার্ধ যদি না দেওয়া থাকে তাহলে আমাদের বোরের সূত্র। বোরের সূত্রতে যেতে হবে, অথবা আরেকটা যেটা কাজ আমরা একটু আগে করে আসছিলাম 1/v = কি ছিল ওটা, বোর বাই জেড ডব্লিউ। হ্যাঁ বোর বাই জি, হ্যাঁ জি জি। ছিল, মানে জি লিখবো, জি মনে রাখার জন্য দ্যাট মিন্স NH বাই টুয়াইস পাই জেড ই স্কয়ার। ও সরি, জেড ই স্কয়ার। আচ্ছা জেড এর পরিচয় মনে আছে, জেড বলতে কি বোঝানো হচ্ছে এখানে? জেড বলতে একটাই, পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা। এবং এখানে যেহেতু হাইড্রোজেনের কথা বলা হয়েছে তাই এটার ক্ষেত্রে 1। আচ্ছা এবার আমি আপনাকে একটা জিনিস বলে রাখি, অনেক সময় বইয়ে দেখবেন বা গাইডে দেখবেন অনেক সময় এই ফর্মুলাটাকে এইভাবে লিখে রাখছে NH বাই টুয়াইস পাই ই স্কয়ার। তো এটা দেখে ঘাবড়ায় যাওয়ার কিছু নাই যে ম্যাথটা ডিফারেন্ট কোনো কিছু আসবে কিনা। এটাও ঠিক, কেন ঠিক, এটা শুধুমাত্র হাইড্রোজেনের জন্য, ঠিক আছে? হ্যাঁ, কারণ হলো হাইড্রোজেনের ক্ষেত্রে যেটা বলতো 1, সো এটা না বসলেও আমাদের হয়ে যায়। আচ্ছা সো এটাই আসলে ঝামেলাটা করছে অনেক জায়গায়, যে ওরা ডিরেক্টলি এটা ইউজ না করে, হয়তো জেড ইউজ না করে ডিরেক্টলি ম্যাথ টুয়াইস পাই স্কয়ার দিয়ে করে দিচ্ছে। হ্যাঁ, আমার নিজেরও এই ঝামেলা হয়েছে, আমি দেখছিলাম যে মানে কি ব্যাপার এরকম করছে কেন, আমি কনফিউজ হয়ে গেছিলাম। পরে খেয়াল করে দেখলাম যে এটা তো জেড এর ভ্যালু ইনপুট দেয়। ধরেন আপনাকে এখানে হাইড্রোজেন না বলে যদি বলতো লিথিয়াম, এই কোশ্চেনটা মানে এরকম একটা কোশ্চেন সাস্টে আসছে শাহজাহান ইউনিভার্সিটি, সো ওখানে দিয়ে দিছিল লিথিয়াম। সো হাইড্রোজেন আর লিথিয়ামের
পারমাণবিক সংখ্যা কি সেম? সেম না। হাইড্রোজেনের না। হলো 1 আর লিথিয়ামের 3, তখন কিন্তু আমাকে এখানে 3 বসাইতে হবে। সো হুম। ভ্যালুটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, আগের মতো হবে না ম্যাথটা। ওকে, জাস্ট ছোট একটা মানে ভুল করে ফেলে। এখানে n এর ভ্যালু কত হবে, যেহেতু আমরা এখানে বলছি m শেল, সো m এর জন্য n এর ভ্যালু হবে 3. 3। ভালো কথা। আর কার কার ভ্যালু লাগবে? h এর ভ্যালুটা লাগবে। h এর ভ্যালু তো আমরা জানি 6.626 ইনটু 10 টু দ্য পাওয়ার মাইনাস 34 34. জুল সেকেন্ড। আচ্ছা, এইটার আহ, এইবার একটা ঝামেলা আছে, বিশাল ঝামেলা। ঠিক আছে, আমি এই টপিকটা যখন আপনাকে পড়াইছিলাম, আপনি একটু কাইন্ডলি তাহলে একটা কাজ করেন, আমি বলতে ভুলে গেছিলাম। এইখানে এই ফর্মুলাটা, এই ফর্মুলার ক্ষেত্রে ইউনিট গুলো হবে সিজিএস ইউনিট। ইউনিট কিসে হবে? সিজিএস ইউনিট। এই EGS. মনে পড়ছে? বলছিলাম যে এগুলোর ঝামেলা এই একটাই, সিজিএস ইউনিটে ম্যাথ করা লাগে, আর কোনো প্যাটার্ন নেই। ইভেন এইটাও এই বোর্ড নিয়ে কাজ করলেই আপনাকে সিজিএস ইউনিটে কাজ করতে হবে। এটা হলো সবচেয়ে মহা মুসিবত, আর কোনো মুসিবতই নেই আমাদের। এটা একটু লিখে রাখেন, এখানে সিজিএস এ কাজ করতে হবে সব। তো আমরা এখন ঝামেলায় পড়ে গেলাম, সিজিএস ইউনিটে ম্যাথ করতে হবে আমাদের। এইচ এর এই যে সুন্দর একটা ভ্যালু ছিল, অনেক কষ্ট করে আমি মুখস্থ করিয়েছিলাম, এটা এখন আর কাজে দেবে। ঠিক আছে, এখন আমাদের যেটা কাজে দিবে এটা 1 জুল ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 7 আর্গ। এটা আমাদের, এটা নতুন। আর্গো হলো আপনার সিজিএস ইউনিটে কাজের একক ইউনিট। সিজিএস এ ইউনিট হলো কাজের, জুলের ইউনিট হলো আর্গ। ঠিক আছে, বা এনার্জির ইউনিট হলো আর্গ। বুঝতে পারছি? সো এখন দেখেন তো, এখানে জুল আছে, এটাকে আমরা যদি আর্গে নিয়ে যেতে চাই তাহলে আমরা কি করব? আমরা দুইটা নতুন সূত্র শিখবো না, আমরা একটাই শিখবো, ওটাকে মডিফিকেশন শিখবো। তাহলে আমরা কি করব? জুল থেকে আর্গে নিব, তাহলে কি এখন মাল্টিপ্লাই করে দিব না নাকি ডিভাইড করব? Multiply. মাল্টিপ্লাই, ইয়েস, গুড। সো আমরা 10 টু দি পাওয়ার 7 লিখবো। আর এখানে ইউনিটটা কি হয়ে যাবে? জুলটাকে আমরা জাস্ট কনভার্ট করতেছি। সো জুলের বদলে এখন আমরা কি লিখবো? আর্গ লিখবো। Arg. কিন্তু এই সেকেন্ড কিন্তু সেকেন্ডে, সিজিএস এ সেকেন্ডে সেকেন্ডটা ঠিক থাকবে। সো আলটিমেটলি কত আসবে? 6.626 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 34 প্লাস 7, তাহলে কত আসবে আমাদের? মাইনাস 27 কত আর সেকেন্ড। Arg second. ঠিক আছে, এখন এটা আপনার ইচ্ছা, কি করবেন। ঠিক আছে, এই চ্যাপ্টারে এত ভেজাল। হ্যাঁ অনেক ভেজাল। ঠিক আছে, আমি তো এই কারণে ভয় পাইতাম মানে এই চ্যাপ্টার পড়তে, এই কারণে আমি সত্যি কথা অ্যাভয়েড করতাম এটা পড়াইতে, যে কিন্তু এটাই দিয়ে দিচ্ছে। যাক, ভালো হয়েছে। ছোটখাটো অনেক জিনিস। হ্যাঁ, অনেক কিছু। আমি একটা সামারি করে দিব নেক্সট দিন, দেখি এর মধ্যে। পুরো চ্যাপ্টার তো শেষ করতে পারিনি, পারলে পুরো সামারি করে দিতাম যে কি কি লাগবে না লাগবে। আচ্ছা, সো আমাদের জেড গেল, এন গেল, এইচ গেল। এন গেছে, এইচ গেছে, জেড গেছে, আরেকজন বাকি আছে, এই যে ই। ই হলো কি? ইলেকট্রনের আধান। হ্যাঁ, ইলেকট্রনের আধান। আধানের মান তো অমনি শিখছি, কিন্তু সিজিএস এর মান কিন্তু এটা না। ঠিক আছে, সিজিএস এর মানটা হলো 4.80 10 টু দি পাওয়ার মাইনাস 10 ইএসইউ। এটা লিখে দিছিলাম যে যখন এই টপিকটা পড়েছিলাম তখন। 4.80 ইন্টু 10 টু দি পাওয়ার 10 মাইনাস 10 ইএসইউ। ইএসইউ কি মনে আছে? ফুল ফর্ম না। ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট অফ চার্জ পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে ইলেকট্রোস্ট্যাটিক চার্জ কত, এটা হলো ফুল ফর্ম। আরো সহজ করে যদি বলি, ইলেকট্রোস্ট্যাটিক সিস্টেম অফ ইউনিট, এটাও মনে রাখতে হবে। ইলেকট্রোস্ট্যাটিক সিস্টেম, এস ফর সিস্টেম, অফ ইউনিট, ইউ ফর ইউনিট, এটাও মনে রাখতে হবে, যেটা ভালো লাগে। ঠিক আছে,
সো এই হলো এই ম্যাথের ঝামেলাটা, আর কোনো ঝামেলা কিন্তু আমাদের নাই। আরেকটা কথা আপনাকে বলে রাখি, পায়ের ভ্যালু তো আমরা নর্মালি 3.14 ধরে করি, কিন্তু মানে যখন ভর্তি পরীক্ষা ক্যালকুলেশন করে তখন সাধারণত সবাই 22/7 ধরে করে। 22/7 কারণ হলো 22/7 দিয়ে ডিভাইড করলে আপনি 3.14 এই ভ্যালুটাই পাবেন, এবং এটাতে লাভটা কি হয়, ক্যালকুলেশনটা ইজি হয় আর কি, আর কিছু না। অনেক সময় দেখা যায় ক্যালকুলেশন গুলো এমন দেয় যে 7 দিয়ে ওটা ডিভাইড করাবে, এই জন্য ধরেন নিচে এরকম আসলো যে 22/7, এখানে ধরেন দেওয়া আছে 35, তখন আপনি কি করতে পারবেন, 3.14 দিয়ে যদি আপনি এটাকে মাল্টিপ্লাই করেন, হ্যাঁ একটু ঝামেলা হয়ে যায় না, এই জন্য 7 দিয়ে ধরেন 5×7 = 35, তারপরে 22 ইন্টু 5 কত 110, ডিরেক্টলি তখন ক্যালকুলেশনটা করে ফেলা যায়, এটা হলো সুবিধা হয়, আর কিছু না। ঠিক আছে, সো এটাও লিখে রাখেন যে ক্যালকুলেটর না থাকলে পায়ের ভ্যালু 22/7 দিয়ে করুন, লিখে রাখেন এগুলো, এগুলো বইয়ে এভাবে কোথাও লেখা থাকবে না, এই জন্য হলো সময়, পায়ের ভ্যালু 22/7 ধরে করবো। এই খাতাটা হারায়েন না, এই মানে কাজে দিবে, এটা মধ্যে আমি অনেক, একটা খাতার মধ্যেই তো লিখতেছেন নাকি, নাকি আবার ভাগ হয়ে যেতেছে? উপরে খাতার উপরে চ্যাপ্টারের নামটা লিখে রাখি, মানে কোন টপিকটা পড়ছেন, ওই টপিক গুলো, তাহলে খাতা খুঁজতে সুবিধা হয়। আচ্ছা, সো এখন কি আমরা এই ভ্যালু গুলো বসায় ম্যাথ করে ফেলতে পারবো? n এর ভ্যালু 3 বসাবো, h এর ভ্যালু 6.626 10⁻27 arg ইনটু সেকেন্ড, এটা হলো 2 ইনটু 3.14, z এর ভ্যালু তো পাইলাম, z তো 1, তো এটা ঝামেলা নেই। আর লাস্টেরটা হলো esu 4.8 ইনটু 10⁻10, এটা হলো 1/v এর ভ্যালু বের হবে এখন। সো 1/v এর যে ভ্যালুটা বের হবে ওটাকে আবার কি করতে হবে, উল্টায় দিতে হবে, উল্টা। ঠিক আছে, তাহলে v এর ভ্যালুটা আমরা পেয়ে যাবো। তো এখন মানে পারবেন এতটুকু আশা করি। এবার আমরা সো এরকম আরেকটা ম্যাথ যদি আমি দিই, যে সোডিয়াম পরমাণু তৃতীয় শক্তি স্তরে, এইটা দেখবেন কি গাইডের মধ্যে অনেক পেঁচাই করছে, এটা এই ম্যাথটা গাইড থেকেই দিতেছি, কিন্তু ওরা অনেক পেঁচাই করছে, ওইভাবে করার কোনোই দরকার নেই। ঘূর্ণায়মান 11তম ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করো, এই ম্যাথটা কি আগের ম্যাথের মতো একটু লাগতেছে না পুরোপুরি? ঠিক আছে, তো এটা তো আগের মতো করবেন, খালি এখানে জেড এর ভ্যালু কত হবে, 11, সোডিয়াম যেহেতু তাই আমরা 11 দেবো, আর বাকি সবগুলো কিন্তু আগের মতো। এটা আপনি করে কিন্তু আমাকে দেখাবেন, দাও এটা আপনার টাস্ক থাকবে, গাইডের মতো করেন না, আগের মেথডটা যেভাবে আছে ওইভাবে করবেন, তাহলে পারবে, কোনো সমস্যা নেই। ওরা করছে কি পুরাটাকে ডিরাইভ করে তারপরে আবার ম্যাথটা করছে, কোনো দরকার নেই, আমরা একভাবে শিখছি একভাবে ম্যাথ করবো, এক একবার এক একটা করলে মাথা থাকবে না। আচ্ছা, সো আমাদের এই টাইপের ম্যাথ গুলো শেষ, ঠিক আছে। এটা হলো যে গাইডে দেখবেন পেজ নাম্বার 76 আছে, ওইখানে আপনি চাইলে একটু চোখ বুলাইতে পারেন যে কোন কোন টাইপের ম্যাথ গুলো আছে, মোটামুটি ওগুলা এই আপনি আসলে কোশ্চেন গুলো আইডিয়া পাবেন যে কোশ্চেন গুলো কি থাকতে পারে, এটা একটা আইডিয়া পাবেন, এটা হেল্প করবে আপনার। এরপরে আমরা চলে যাব হলো আচ্ছা, এটা এখন ইজিলি পারবেন, এটা আমার পড়েও দেওয়া লাগবে না। এটা হলো কক্ষপথ, মানে এটার মধ্যেই পরে আমরা কক্ষপথের ব্যাসার্ধ বের করব। একটু আগে তো আমরা ইয়া শিখলাম, বেগ বের করা শিখলাম, ঠিক আছে, কক্ষপথের ব্যাসার্ধ বের করব, অথবা আরেকভাবে বলা যায় নিউক্লিয়াস হতে দূরত্ব বের করব, নিউক্লিয়াস থেকে কি করব, ইলেকট্রনের দূরত্ব কত এটা বের করতে চাই। সো বইয়ে গাইডে দেখবেন কি বা বইয়েও দেখবেন ওরা ওই যে
r equal to n স্কয়ার h স্কয়ার 4 পাই স্কয়ার ইনটু জিম, এটা করছে আর কি। হ্যাঁ, মানে যেটা কিনা আমরা কি শিখছি, বোর স্কয়ার বাই জিম, ওইটা। হুম। সো ডিরেক্টলি এটাও করা যায়। এখন তাহলে কি কি দেওয়া থাকবে, একটা কোশ্চেন আমরা দেখি। এটার কোশ্চেন খুবই চমৎকার, মানে একদমই, যে লিথিয়াম পরমাণুর দ্বিতীয় বোর কক্ষের ব্যাসার্ধ নির্ণয় করো। সো আমাদেরকে ওই যে mvr ইকুয়াল টু nh বাই 2 পাই ধরে কি আমরা ম্যাথ করতে পারবো? করা পসিবল? চিন্তা করেন। mvr ইকুয়াল টু nh বাই 2 পাই ধরে কি আমরা ম্যাথ করতে পারবো? এটা আর এর ভ্যালু বের করা যাবে না। না, কারণ কি আমাদের এই যে বেগ বাবাজি নাই। সো বেগ হ্যাঁ করা যাবে, যদি আমরা আবার বেগটা বের করে আসি ওইখান থেকে, ওই ফর্মুলা বোর বাই জিম, এটা ধরে যদি সরি বোর বাই জি, সরি বোর বাই জি ধরে যদি পড়ে আসি, তাহলে আবার বেগের ভ্যালু, তো আমরা ওই ফর্মুলায় যাব না, আমরা ডিরেক্টলি এটা অ্যাপ্লাই করে বের করে ফেলতে পারবো। এটা পারা যাবে? দেখেন তো, সব তো সেম। জেড এর ভ্যালুটা কি হবে? লিথিয়াম বলছে, তাহলে জেড এর ভ্যালু কত হবে? 3। 3। তারপরে বলছে দ্বিতীয় বোর কক্ষের ব্যাসার্ধ। দ্বিতীয় বোর কক্ষ মানে কি? n ইকুয়াল টু 2 বুঝাইতেছে, ঠিক আছে। আর h এর ভ্যালু আমরা কি ধরবো? ওই যে 6.626 10 টু দি পাওয়ার -27 আর ধরে করব এখন, ওকে। আর ইলেকট্রনের ভর, এই যে এখানে খালি একটাই ঝামেলা, এমটা কত হবে? এমটা কি, আমরা এম এর ভ্যালু কোনটা শিখছি? 9.1 ইনটু 10 টু দি পাওয়ার -31। কিসে শিখছি এটা? কেজিতে। গ্রামে নিলে এটা কি গ্রামে নিয়ে করতে হবে না, নাকি কেজিতে রাখবেন, কি মনে হয়? গ্রাম। গ্রাম নিতে হবে, কারণ সিজিএস। সো গ্রামে নিলে কত হবে? 9.1 ইনটু -29। 1 কেজি হলো, মানে আমাকে কি করতে হবে, 1 কেজি কত গ্রাম? 1000 গ্রাম, মানে 10 টু দি পাওয়ার 3 গ্রাম, ঠিক আছে নাকি? উপরে তো কেজি আছে, নিচে 1 কেজি হবে, আর উপরে হবে 10 টু দি পাওয়ার 3 গ্রাম। তাহলে 10 টু দি পাওয়ার 3 দিয়ে মাল্টিপ্লাই, তাহলে কত আসবে? 28। 28, yes। 9.1 ইনটু 10 টু দি পাওয়ার -28 গ্রাম। সো এবার কি ম্যাথ করা যাবে? হুম, হ্যাঁ। ঠিক আছে। এটা এটার যেই মানে 4টা টাইপের ম্যাথ, মানে 3-4টা ম্যাথ আছে, দেখবেন গাইডের মধ্যে একদম সেম টাইপের, কোনো পেঁচানো গোছানো নাই, খালি ব্যাসার্ধ বের করতে বলছে, কোশ্চেন চেঞ্জ করে দিয়েছে, হয়তো লিথিয়ামের জায়গায় সোডিয়াম বলছে, 3 নাম্বার কক্ষপথের জায়গায় ওখানে এম বলছে বা এন বলছে, শেষ, আর কোনো কিছুই নেই, ঠিক আছে। আরেকটা হয়তো বা অ্যাড করতে পারে, আপনার ব্যাসার্ধটাকে ন্যানোমিটারে বের করতে বলতে পারে, ঠিক আছে। এটা হলো ঝামেলা, আর কোনো ঝামেলা নেই। ন্যানোমিটারে বের করা তো আমরা জানি নাকি? 10⁹ দিয়ে। হ্যাঁ, এখানে ধরেন আর এর ভ্যালুটা কত আসবে, আমরা এখানে আর এর ভ্যালুটা কিসে আসবে বলেন তো, এটা দেখি আপনার। এখানে আর এর যে ভ্যালুটা আসবে ওটা ইউনিট কি হবে? সেন্টিমিটার হবে নাকি মিটার হবে? সেন্টিমিটার। সেন্টিমিটার হবে। হুম। হ্যাঁ, সো ধরেন ভ্যালুটা আসলো যে 5.2, আচ্ছা এটার ভ্যালুটা আসছে 7 ইনটু 10 টু দি পাওয়ার -9, এটার ভ্যালু আসছে 7 ইনটু 10 টু দি পাওয়ার -9 সেন্টিমিটার আসছে। সো এটাকে এখন আমরা কি মিটার ইয়াতে নিয়ে যেতে পারবো কিনা, ন্যানোমিটারে? মনে আছে ন্যানোমিটার নিলে কত হবে? 1 সেন্টিমিটারের সাথে ন্যানোমিটারের সম্পর্ক 10 টু দি পাওয়ার কত? 7। সো আমরা 10 টু দি পাওয়ার 7 দিয়ে এখানে মাল্টিপ্লাই, তাহলে ন্যানোমিটার চলে আসবে। তাহলে 7 ইনটু 10 টু দি পাওয়ার -2 ন্যানোমিটার। ইজি, এখন পারবো। এই পেঁচানোর আর কিছু নাই, যা যা ছিল বলে দিচ্ছি। আচ্ছা,
আচ্ছা রামিশা, আই থিঙ্ক ইয়াটা ক্যান্সেল করা লাগবে, কারণ সাউন্ডে মনে হয় প্রবলেম করতেছে আবার। আচ্ছা। ঠিক আছে?